হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকেই মনে করতেছে যে বাংলাদেশের চিটাগংয়ে যে ইউএস যে আর্মিরা এসেছে তারা এটা যৌথ মহড়ার জন্য এসেছে। অনেকেই মনে করতেছে যে বাংলাদেশকে দখল করতে আসছে, সেন্ট মার্টিন দখল করতে আসছে, অথবা সেন্ট মার্টিন দখল করার জন্য আমেরিকা খুবই লেগে পড়ে আছে। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার এটা যৌথ মহড়া, যেমন আমাদের কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, এই বিমান দুর্ঘটনা এবং বিভিন্ন পাইলটকে যারা বায়ুসেনা রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য প্রায় 1 থেকে 150 সেনা এসেছে আমেরিকান, এবং বাংলাদেশেরও প্রায় 200 সেনার এই মহড়ায় অংশগ্রহণ করবে। তাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যেখানে আমরা যৌথ মহড়া অথবা বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে সিস্টেমগুলো থেকে কিন্তু আমরা অপরিচিত। এজন্য আমাদের সেনাদের একটি আধুনিক দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই এই ধরনের মহড়া প্রয়োজন আছে আমি মনে করি। তাই অবশ্যই সামনের দিনগুলো আরও কঠিন হবে। তাই এই মহড়া নিয়ে আপনারা যারা ভাবতেছেন যে না, এটা একটা খুবই অন্যায় করতেছে ইউনূস সরকার, কিন্তু এটা অন্যায় না। এটা আপনার দেশের সেনাদের ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য ভালো টিচার, যেমন একটা স্কুলে যেমন ভালো টিচার প্রয়োজন, যেমন আপনার বিপিআরটিসি আছে, এখানে যত শিক্ষক আছে সবাই এসে ট্রেনিং করে, অথবা যারা বিসিএস ক্যাডার হয় তারা বিপিআরটিসিতে এসে কিন্তু ট্রেনিং করে যায়। বাংলাদেশের ভিতর সাভার, এটা আমাদের এই সাভারেই রয়েছে। তাই অবশ্যই আপনার এটা বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আধুনিক যে সেনারা রয়েছে, বিমান যারা যে বায়ুসেনা রয়েছে, তারাও কিন্তু এই ধরনের কাজ করে। তাই অবশ্যই এই নিয়ে কোনো বিভ্রান্তের দরকার নেই। যা করতেছে ইনশাল্লাহ দেশের জন্য ভালো করতেছে। অবশ্যই খারাপ যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।